নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তোমরা কিভাবে প্রত্যেক সোমবারে বাবা মহাদেবের চিত্রপটে পুজো করবে, সেই পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের অনেক বাড়িতেই শিবলিঙ্গ রয়েছে। সেই শিবলিঙ্গতে আমরা বিশেষভাবে প্রত্যেক সোমবারে আমরা বাবা মহাদেবের পুজো করে থাকি, কিন্তু অনেক বাড়িতেই তারা শুধু চিত্রপটে বাবা মহাদেবের পুজো করে থাকে। বন্ধুরা, তাহলে তোমরা যারা বাবা মহাদেবের চিত্রপটে পুজো করে থাকো তারা প্রত্যেক সোমবারে কিভাবে বিশেষভাবে বাবা মহাদেবের পুজো আরাধনা করবে, সেই ভিডিওই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তাই পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নেব। তাই বাহাতে কিছুটি গঙ্গার জল নিয়ে আমি 3বার বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এই মন্ত্রটি 3বার বলে আবারও হাতে কিছুটি গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার হাত জোর করে বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যাশ্বরে পুণ্ডরীকাক্ষণ সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর পুজো শুরু করার আগে পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব। তাই আগের থেকেই আমি একটি থালায় সুন্দর করে সমস্ত পুজোর উপকরণ আমি সাজিয়ে নিয়েছি। এরপর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করব। তাই প্রথমে গঙ্গার জল দিয়ে আমি শুদ্ধকরণ করব, তারপর একটি ফুলের মাধ্যমে সেচ চন্দন দিয়ে আমি সমস্ত উপকরণ শুদ্ধকরণ করে নেব। বন্ধুরা, আমরা সকলেই জানি বাবা মহাদেবের পুজোয় বিশেষ উপকরণ প্রয়োজন হয় না, বাবা অল্প সামগ্রীতেই সন্তুষ্ট হয়। আমরা সকলেই জানি বাবার অপর নাম আশুতোষ। আশু কথার অর্থ হলো অল্প এবং তুষ কথার অর্থ হলো তুষ্ট। বাবা মহাদেব অল্প সামগ্রীতেই তুষ্ট হন। এরপর বাবা মহাদেবকে আসনে স্থাপন করব। তাই আসনটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি জলচকির উপরে একটি সাদা রঙের আসন পেতে নিয়েছি। সেই আসনটি আমি শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে আমি গঙ্গার জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটিকে শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর আসনে আমি বাবাকে স্থাপন করে বাবাকে প্রণাম করে নিয়েছি। এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে আমি প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করে নিই। তাই এখানেও আমি তেলের প্রদীপ প্রচলন করেছি, আপনারা ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারেন। এরপর একটি ধূপকাঠিও আমি বাবা মহাদেবের সামনে আমি প্রচলন করে নেব। এরপরে তেলের প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে আমি বাবা মহাদেবের সামনে আমি আরতি করে নেব। আমরা নিত্যদিনই বাবা মহাদেবের পুজো করে থাকি, কিন্তু এই সোমবারে বাবার বিশেষ দিনে আমরা চেষ্টা করি বাবার প্রিয় কিছু জিনিস দিয়েই বাবাকে ভক্তি সহকারে পুজো করার। এরপর আমি বাবা মহাদেবের পঞ্চামৃত অভিষেক করাবো। যেহেতু চিত্রপটে সরাসরি বাবাকে পঞ্চামৃত অভিষেক করানো যায় না, তাই তোমরা এই পদ্ধতিতেও বাবা মহাদেবের চিত্রপটে পঞ্চামৃত অভিষেক করাতে পারো। তাই বন্ধুরা, আজ আমি কাঁচা দুধের মধ্যে ঘি এবং মধু মিশিয়েই আমি আজ বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবো। তোমরা এই দুধের মধ্যে ঘি, মধু, শর্করা এবং দই দিয়েও তোমরা পঞ্চামৃত বানিয়েও বাবা মহাদেবের অভিষেক করাতে পারো। এরপর দেখো, আমি বাবা মহাদেবের চিত্রপটের সামনে একটি পিতলের বাটি নিয়েছি, তোমরা তামার বাটিও নিতে পারো। এবার বাটিটি আমি শুদ্ধকরণ করব, তাই গঙ্গার জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর আগের থেকে যে আমি দুধ, দই, ঘি মিশ্রিত একটি পঞ্চামৃত বানিয়ে রেখেছিলাম, সেইটি বাবার চিত্রপটের সামনে আমি 3বার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে নিবেদন করব এবং মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি বলে বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেব। আর তোমরা যদি একান্তই যদি না পারো, তাহলে একটি ঘটিতে গঙ্গার জল, অগরু এবং গোলাপ জল এবং ফুলের পাপড়ি দিয়ে এরকম পদ্ধতিতেও তোমরা বাবা মহাদেবের স্নান অভিষেক করাতে পারো। বাবা মহাদেবকে আগেই আমি দুধ দিয়ে অভিষেক করিয়েছি, এরপর গঙ্গার জল দিয়ে আমি অভিষেক করাবো। তাই একটি পিতলের ঘটিতে আমি জল নিয়েছি, জলে অগরু, গোলাপ জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব। ঠিক একইভাবে আবারও আমি বাবা মহাদেবের সামনে 3বার প্রদক্ষিণ করে আবারও আমি ওং নমঃ শিবায় মন্ত্রটি 3বার বলে আমি আবারও সেই পাত্রে জলটি নিবেদন করে আমি বাবাকে স্নান অভিষেক করিয়ে নেব। বাবার পঞ্চামৃত অভিষেক সম্পন্ন হয়েছে। এবার আমি বাবাকে পুষ্প অভিষেক করিয়ে নেব। তাই সেই পাত্রে আমি কিছুটি পুষ্প আমি নিবেদন করব। বাবা মহাদেবের স্নান অভিষেকের জলটি আমি কিছুটি মাথায় ছিটিয়ে আমি পরিষ্কার একটি জায়গায় বা গাছের গোড়ায় আমি দিয়ে দেব। এরপর বাবা মহাদেবের চিত্রপটে আমি স্নান অভিষেক করাবো। তাই একটি পরিষ্কার কাপড়ে আমি কিছুটি গঙ্গা জল দিয়েছি। এরপর একে একে আমি গোলাপ জল এবং অগরু দিয়ে আমি বাবার স্নানের কাপড়টি আমি প্রস্তুত করে নেব। এরপর বাবার চিত্রপটটি আমি আলতো হাতে আমি সুন্দর করে বাবাকে পরিষ্কার করে মুছিয়ে নেব।
এছাড়াও তোমরা বাবার চিত্রপটটি একটি পরিষ্কার কাপড়ে গঙ্গার জল দিয়েও তোমরা আলতো হাতে মুছিয়ে নিতে পারো। আর মনে মনে বলবো ওং নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এরপর বাবার স্নানাভিষেক সম্পন্নর পর আমি বাবার কপালে একটি কেশর চন্দনের ফোঁটা এবং বাবার ত্রিশূলে আমি কেশর চন্দনের ফোঁটা দিয়ে দেবো। তোমরা শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। এরপর বাবাকে একটি মালা নিবেদন করব, তাই এখানে একটি আকন্দ ফুলের মালা আমি গেঁথেছি। তোমরা চেষ্টা করবে বাবার প্রিয় কিছু ফুল দিয়েই মালা করে বাবাকে নিবেদন করার। এরপর বাবাকে আমি মালাটা নিবেদন করব আর মনে মনে বলবো ওং নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এবার বাবাকে আমি একটি পৈতি নিবেদন করব। বন্ধুরা, এই পৈতিটি তোমরা একবারই নিবেদন করবে এবং সবসময় বাবার কাছে এই পৈতিটি রেখে দেবে। এরপর বাবার চরণে আমি 3টি বেলপাতা নিবেদন করব। সেই বেলপাতায় প্রতিটি পাতায় আমি 3টি কেশর চন্দনের ফোঁটা দিয়ে আমি বাবার চরণে নিবেদন করব। বন্ধুরা, তোমরা শ্বেত চন্দন দিয়েও বাবার চরণে 3টি বেলপাতা নিবেদন করতে পারো। এরপর বাবার চরণে একটি ধুত্রা ফুল নিবেদন করলাম। এরপর বাবার কাছে একটি ধুত্রা ফল নিবেদন করব। বন্ধুরা, চেষ্টা করো এই সোমবার করে তোমরা একটি করে বাবার চরণে এই ধুত্রার ফলটি নিবেদন করার। এরপর বাবার চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তাই হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে আমি হাত জোড় করে বলবো নমঃ শিবায় এইষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি আমি 3বার পাঠ করে বাবার চরণে আমি ফুল বেলপাতা চন্দন সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বন্ধুরা, তোমরা ওং নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় এই মন্ত্রটি পাঠ করে তোমরা বাবার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারো। বন্ধুরা, বাবার চরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। এরপর বাবাকে আমি প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো নমঃ শিবায় শান্তায় কারন্ত্রায় হেতবে নিবেদয়ামি চত্তনাং তদ্গতি পরমেশ্বর। এই মন্ত্রটি আমি পাঠ করে বাবার চরণে আমি প্রণাম জানিয়ে নেব। এরপর বাবার কিছু প্রিয় ফুল দিয়েই বাবার আসনটিকে আমি সুন্দর করে সাজিয়ে তুলব। এই দিন তোমরা চেষ্টা করো বাবার প্রিয় কিছু ফুল দিয়েই বাবার আসনটিকে সুন্দর করে সাজিয়ে তোলার। এতে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন। এরপর বাবার ভোগ আমি প্রস্তুত করে নেব। আজ আমি বাতাসা দিয়েই বাবাকে আজ ভোগ দিচ্ছি। আমার ঘরে যাই থাকুক তাই দিয়ে বাবাকে ভোগ নিবেদন করে থাকি। তোমরা মিষ্টি ফল দিয়েও তোমরা এই দিন বাবাকে ভোগ নিবেদন করতে পারো। এরপর পান করার জন্য আমি 1 গ্লাস জল প্রস্তুত করে নেব। এরপর বাবার সামনে যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব। তাই গঙ্গার জলের মাধ্যমে প্রথমে আমি শুদ্ধকরণ করে নেব। এরপর কিছুটি ফুল দিয়ে আমি ভোগের জায়গাটাকে আমি সুন্দর করে সাজিয়ে তুলব। এরপর বাবার জন্য আগের থেকেই যে আমি ভোগ প্রস্তুত করে রেখেছিলাম সেই ভোগটি বাবার সামনে আমি নিবেদন করব এবং পান করার জন্যে বাবাকে 1 গ্লাস জল আমি নিবেদন করব এবং অনুরোধ করব আমার ভোগ যেন তিনি গ্রহণ করেন। এরপর যেহেতু ভোগে তুলসীপত্র নিবেদন করতে নেই, তাই ভোগে আমি ফুল এবং বেলপাতা সহযোগে বাবার ভোগে আমি নিবেদন করেছি। এরপর বাবার সামনে আমি আরতি করে নেব। তাই প্রথমে আমি প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। আজ আমি তেলের প্রদীপ ব্যবহার করেছি। তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও বাবার সামনে প্রচলন করতে পারো। এরপর আমি ধূপকাঠি দিয়ে বাবার সামনে আরতি করে নেব। এরপর বাবাকে আমি অনুরোধ করব তিনি যেন আমার ভোগ গ্রহণ করেন এবং পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি শিবলিঙ্গ না থেকে থাকে তোমরা কিভাবে প্রত্যেক সোমবারে বাবা মহাদেবের চিত্রপটে পুজো করবে সেই ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটি এতটুকু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা যারা আগে থেকেই আমার বন্ধু হয়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।